আমাদের জন্য অবারিত। শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে এসছেন দুর্দান্ত সিলেট জেলা ফুটবল টিম। তাদেরকে আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি হিউম্যান রাইটস ওয়াচ অ্যান্ড ট্রাস্ট অফ বাংলাদেশ, তারা এসছেন বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ মাটিবিকে আজকে এই মহান বিজয় দিবসে আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের সিলেট জেলা ও বিভাগীয় কমিটির সমন্বয়ে আজ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ৭১-এর শহীদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা শ্রদ্ধা জানাচ্ছি যত শহীদান আছে সকল শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমরা বীরপুত্রে যারা ইতিমধ্যে যারা আহত আছেন বেঁচে আছেন তাদের সুস্থতা কামনা করছি এবং সকল বীরপুত্রদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জুলাই যোদ্ধা যারা ইতিমধ্যে প্রাণ দিয়েছেন এবং যারা গুরুতর আহত হয়েছেন, সর্বোপরি স্বাধীনতা সংগ্রামে যিনি অবদান রাখেছেন জেনারেল তালগুল উসমানী, তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সিলেট তথা বাংলাদেশে বাংলাভাষীর সকল ভাইদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন আজকে মহান বিজয় দিবস, সেই দিন আমাদের চূড়ান্তভাবে বিজয় অর্জিত হয়েছিল। তার একদিন আগে আমাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। হত্যা করার পরে তারা চাইছিল আমাদেরকে বিদেশ করে দিতে। আল্লাহ রহমান ইনশাল্লাহ আমরা আমাদের সেই বিজয় অর্জিত করেছি। রণাঙ্গনের শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমরা কখনো তাদের বীর মুক্তিযোদ্ধাদের বলবো না। আমাদের দেশে যত ক্লান্তিকাল আসুক, যতবার আমাদের জুলাই যুদ্ধ হোক, কিন্তু ৭১ সালে যারা লাল পতাকা যারা ছিনিয়ে এনেছিল, যারা ৯ মাস যুদ্ধ করে একটা স্বাধীন সার্বভৌম দেশ আনেছিল, তাদের প্রতি আমরা কখনো বলবো না। তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সকল মুক্তিযোদ্ধাদেরকে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা এখন কথা বলবেন আমাদের সিলেট বিভাগীয় সম্মানিত সাধারণ সম্পাদক বক্তব্য শুনবেন। বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব দেলোয়ার হোসেন খান গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে জাতির সূর্য সন্তানদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর ২০২৫ সাল। এই বিজয়টা আমি আরেকবার ১৯৭১ সালে বিজয়ের সাথে সামঞ্জস্য দেখতে পাই। কারণ হচ্ছে ১৯৭১ সালে বিজয়ের পরে যেমন সবাই এই দেশের আপাময় জনতা একাকার হয়ে গিয়েছিল, এই বিজয়টাও অনুরূপভাবে একাকার হয়ে গিয়েছে। কারণ এই দেশটা আজকে ফ্যাসিবাদ মুক্ত। বিগত 16-17 বছর আমরা ফ্যাসিবাদের আগ্রাসনের মুখে ছিলাম, ভারতীয় আধিপত্যবাদের মুখে ছিলাম। সেই থেকে আমরা আজকে মুক্তি পেয়েছি। আমরা স্বাধীনতা যুদ্ধ করে একটি স্বাধীন ভূখণ্ড ঠিকই পেয়েছি, কিন্তু প্রকৃত অর্থে এই জাতি এখনও মুক্তির স্বাদ গ্রহণ করতে পারে নাই। কারণ বারবার ভারতীয় আগ্রাসন এবং আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশের আগ্রাসন আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা প্রতিবারই একতাবদ্ধ হয়ে এই সব আগ্রাসনের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছি। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন, আমাদের প্রিয় ভাই হাদি সৈয়দ উসমান হাদি, সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পাঞ্জা লড়ছে। ইতিমধ্যেই তাকে সিঙ্গাপুর পাঠিয়ে দেওয়া হয়েছে। তার একটাই অপরাধ, সে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠ ছিল। তাদের আধিপত্য যাতে এই দেশটাকে চিরতরে নির্মূল করা যায়, তাদের হাড় ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। আজ তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এভাবেই হয়তো যারা জুলাই যোদ্ধা আছেন, যারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তাদেরকেও হয়তো একে একে টার্গেট করা হবে। তাই আমাদেরকে একতাবদ্ধ থেকে সোচ্চার থাকতে হবে, যাতে এই অপশক্তি আমাদেরকে বিচ্ছিন্ন করতে না পারে, আমাদেরকে কখনো এই আধিপত্যবাদ থেকে, এদের বিরুদ্ধে লড়াই থেকে সরিয়ে দিতে না পারে। আমরা চাই সামনের দিকে আমরা আমাদের দেশ
একতাবদ্ধ হয়ে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দল একতাবদ্ধ হয়ে যাতে আমাদের দেশ সুন্দরভাবে গড়তে পারি এই আশাবাদ ব্যক্ত করছি আজকের এই মহান বিজয় দিবসে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ সিলেট জেলা কমিটি, বিভাগীয় কমিটি, কেন্দ্র কমিটি আয়োজিত আজকের বিজয় দিবস উপলক্ষে সর্বপ্রথম আমি এটাই বলবো, ৭১-এর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা সবাইকে স্মরণ করি এবং সবার রুহের মাহফিরাত কামনা করি এবং সবাইকে এই বিজয় দিবস উদযাপন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের সিলেট সেলস অ্যান্ড বিভাগীয় অ্যাসোসিয়েশনের আজকে শহীদ মিনারে আমরা শহীদদের স্মরণে ফুল অর্পণ করলাম, শ্রদ্ধা নিবেদন করলাম। আমাদের সাথে আমাদের অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব শাহিনুর রহমান শাহিন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আব্দুর রশিদ সাহেব, আমাদের নির্বাহী কমিটির সদস্য জনাব মাসুম মোহাম্মদ বাবুল সহ আমাদের সংগঠনের সেক্রেটারি জনাব মুশাহিদ সাহেব এবং সাংগঠনিক সম্পাদক মিঠুন রায় সহ আমাদের সহসভাপতি সবুজ আহমেদ, আমাদের নাসির ভাই সহ অনেকেই আমাদের সদস্যবৃন্দ উপস্থিত। আমরা মহান বিজয় দিবস উপলক্ষে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা স্বাধীনতা দিবসের শুভকামনা করতেছি যে মহান স্বাধীনতা দিবসে 2 লক্ষ মামুনুর ইজ্জত সহ 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। এটার আজকের দিনে একটা বিশেষ তাৎপর্য দিবস উপলক্ষে আমরা এখানে মহান বীরশ্রেষ্ঠ যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন সবার প্রতি সবাই শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের সংগঠনের সবাই যেন আমরা ঐক্যবদ্ধভাবে নিরলসভাবে কাজ করতে পারি। আমরা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত হয়ে আমরা যেন সব সময় সবার সাথে সবার কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন পথ চলা একত্রভাবে পথ চলতে পারি। আজকে এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমার এই আহ্বান এবং আমার এই সংগঠনের পক্ষ থেকে আমার অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের সদস্য জনাব আব্দুর রশিদ সাহেব কিছু বলবেন। আজকে আমরা এই মহান বিজয় দিবসে উপস্থিত হতে পারে মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের এই পদযাত্রা মহান বিজয় দিবসে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। আমাদের এই সেলস অ্যাসোসিয়েশনে আমরা সবাই এই বিজয় দিবসে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, সবার একজন আরেকজনের উপকারে আসব এবং আমরা সামনের দিনগুলোতে একটা সুশৃঙ্খল সংগঠন হিসেবে আমাদের সভাপতি সাহেবের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আমরা আশা করতেছি আজকে যারা আমাদের সাথে আসতে পারেন নাই, সামনের দিনগুলোতে জাতীয় দিবসগুলোতে যেভাবে আমরা উজ্জীবিত থাকব তেমনি আমাদের এই সংগঠনকে আমরা আজকে এই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমরা উজ্জীবিত করে আমরা আমাদের সংগঠনের সকল সদস্যের এবং আমাদের এই সেলস অ্যাসোসিয়েশনে যারা আছে সবাই সহযোগিতা করব। বিজয় দিবসে যেভাবে আমাদের শহীদেরা তাদের জীবন আত্মত্যাগ করেছিল আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমাদের যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য নিয়ে আমরা এই সংগঠনকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাব এবং সবার যাতে উপকারে আসতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সিলেট বিভাগীয় সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই মহান বিজয় দিবসের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য উপলক্ষে আমাদের এখানে উপস্থিত সিলেট বিভাগীয় সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ সবাইকে আমি সিলেট বিভাগীয় সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হিসাবে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। মহান বিজয় দিবস 1971 সালের
সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয়কে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিলেও সমুন্নত রাখব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা। 1971 সালে যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল সেই সকল শহীদ, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বর্তমানে যারা জীবিত সেই সকল মুক্তিযোদ্ধার প্রতি আমাদের কৃতজ্ঞতা ও স্যালুট। তারা 1971-এ অকুতোভয় রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ দিয়েছে। আমরা আজকে ওয়াদা করি এই স্বাধীনতাকে রক্ষা করার, শৃঙ্খলভাবে বসবাস করার, মানুষের পাশাপাশি সামাজিকভাবে আমরা আমাদের অবদানকে অক্ষুণ্ণ রাখব। আমাদের সিলেট বিভাগীয় সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার্স অ্যাসোসিয়েশনে পদযাত্রা বিক্রয় কর্মীদের, অবহেলিত কর্মীদের মূল্যায়নের স্বার্থে আমরা যেভাবে অবহেলিত, অবাঞ্ছিত, তারই মূল্যায়নের প্রেক্ষিতে আমাদের এই সংগঠন। আমরা আগামীতে এই বিজয়ের শপথ নিই আমাদের বিক্রয় পেশাজীবী কর্মীদের কল্যাণে কাজ করার। সবাইকে ধন্যবাদ। দাঁড়িয়ে না থেকে আমরা অন্যদেরকে সুযোগ দিই, নিরাপদ সড়ক ছেড়ে দিই। এখানে দাঁড়িয়ে থাকবেন না। তাড়াতাড়ি বিনির্মাণের পথে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা লক্ষ্য করছি এই জালিম স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি আবারও মাথা ছাড়া দিয়ে ওঠার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারির ঘোষিত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে, অবাধ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত না হয়, তার জন্যই আজকে ওসমান হাদির উপর হামলা করা হয়েছে। এই জন্যই আজকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী আধিপত্যবাদী গোষ্ঠী আবারও মাথা চাড়া দিয়ে উঠছে। আমাদেরকে অত্যন্ত সচেতন এবং সতর্ক থাকতে হবে। যদি আমরা আবারও ভুল করি, যদি আমরা আবারও ফ্যাসিবাদকে নির্মূল করতে ব্যর্থ হই, যদি আমরা আবারও যার যা আছে তা নিয়ে ফ্যাসিবাদী শক্তিকে নির্মূল করতে ব্যর্থ হয়, তাহলে যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি, আগামী যে বাংলাদেশ আমরা গড়তে চাই, সেই বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের সফল হবে না। সংগ্রামী সিলেটবাসী, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সকল রাজনৈতিক এবং সচেতন মানুষ আজকে অপেক্ষায় প্রহর গুনছে একটি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন আমরা উপভোগ করব। কিন্তু আমরা লক্ষ্য করছি এই ফ্যাসিবাদের দোষর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা চেপে বসে আছে, তারা আবার আধিপত্যবাদী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নির্বাচনী আচরণ বিধিকে তারা তোয়াক্কা করে নিজেদের আধিপত্যবাদী দাপট এবং আধিপত্যবাদী আচরণ দিয়ে বাংলাদেশের মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে। আমাদেরকে মনে রাখতে হবে, এখন যদি আমরা কাঁপতে যাই, এখন যদি আমরা পিছু হটে, তাহলে এই স্বপ্নের বাংলাদেশকে আর আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। সুতরাং আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনকে আমাদেরকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে হবে। সর্বস্তরে জনসাধারণকে নিয়ে ময়দানে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর যাতে করে দিনের ভোট রাতে কেউ দিতে সাহস না পায়, তার
জন্য আমাদেরকে 12ই ফেব্রুয়ারি রাত পর্যন্ত মাঠে অবস্থান গ্রহণ করতে হবে। সংগ্রামী সিলেটবাসী, আর কাদা ছোড়াছুড়ির সময় নয়, আর দলীয় স্বার্থকে বড় করে দেখার সময় নয়। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, একে অন্যের সাথে হাত মিলিয়ে রাজপথে অবস্থান গ্রহণ করে সকল প্রকার জালিম স্বৈরাচারী সরকারের দোসরদেরকে আমরা মোকাবিলায় এগিয়ে আসি। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনটাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে বাংলাদেশে আমরা উপস্থাপন করতে পারি। তার জন্য সকলের জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করব। বিশেষ করে সিলেটের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক সংগঠন নেতা কর্মীদেরকে আমরা আহ্বান জানাবো, খেলাফত মজলিস আধিপত্যবাদী রাজনীতিতে বিশ্বাস করে না। খেলাফত মজলিস শান্তি সম্প্রীতিকে বিশ্বাস করে। বাংলাদেশকে যদি আমরা গড়তে চাই, বাংলাদেশকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই, একটি ইনসাফ ভিত্তিক আগামীর নতুন বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, তাহলে আর বাহু শক্তি দেখানোর সময় নেই। আজকে আমরা ইনসাফ ভিত্তিক আগামীর নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে সিলেটের সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে এই বিজয় মিছিল এবং সমাবেশের কার্যক্রম একাই সমাপ্তি ঘোষণা করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থাকিবে বঙ্গে সাগরে সন্তান, হিন্দু মুসলমান সাগরে ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গে মেতেছে আর সমর রঙ্গে। নিতে হয় মুকুন্দের নিয়রে সঙ্গে, নিতে হয় মুকুন্দের ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গে মেতেছে আর সমর অংশগ্রহণকারী সকল সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক সংগঠনকে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, বিজয়ের 54 বছর আমরা যখন এখানে বিজয় শোভাযাত্রা করছি, তখন বিজয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার
এখনো বাস্তবায়িত হয়নি। এখনো আমাদের লড়তে হচ্ছে একটি সাংস্কৃতিক জাগরণের জন্য, বৈষম্যহীন বাংলাদেশের জন্য। আজকের এই শোভাযাত্রা আমরা বলতে চাই যে দেশে যে সাম্প্রদায়িক আস্ফালন, তা মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে। মানুষের মধ্যে কর্মের যে সংকট, তা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। শিক্ষা পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, এই সমস্ত কিছু নির্যাতন, এই সমস্ত কিছু মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় আজকের এই বিজয় শোভাযাত্রার পরবর্তী এই সংক্ষিপ্ত সমাবেশে আজকের সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক প্রদীপ দেবরায় বক্তব্য রাখবেন। এখানে উপস্থিত আছেন সাংস্কৃতিক ঐক্য সিলেট এর ডাকে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন। তাদের প্রতি আমি সাংস্কৃতিক ঐক্য সিলেটের পক্ষ থেকে এবং উদীচীর পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন। বন্ধুগণ, বলার অপেক্ষা রাখে না, আজকে আমরা একটা অত্যন্ত জটিল এবং কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছি। আজকে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে আজকে বিভিন্ন ধরনের আস্ফালন আমরা দেখতে পাই। আজকে মৌলবাদী এবং জঙ্গি গোষ্ঠী আজকে আমাদের এই 30 লক্ষ শহীদের এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে লাল পতাকা, লাল সবুজের পতাকা নিয়ে তারা কটাক্ষ করছে, পতাকাকে বাতিল করতে চায়, জাতীয় সঙ্গীতকে বাতিল করতে চায়। এই মুহূর্তে আমাদের করণীয়, যদিও আমরা গত 29 নভেম্বর 4-5টি সংগঠন, 9টি সংগঠন মিলে আমরা সাংস্কৃতিক ঐক্য সিলেট আমরা গঠন করেছি। আমার মনে হয় আমরা আগামীতেও এই সিলেটে সাংস্কৃতিক আন্দোলন, মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন করতে হলে সাংস্কৃতিক আন্দোলন অন্যতম হাতিয়ার। এই হাতিয়ারকে আরো শান দিতে হবে। আমি একটা জিনিস বলে রাখি, এখানে নতুন প্রজন্মের যারা আছেন, আমি ব্যক্তিগতভাবে 1964 ইংরেজিতে বরমসাল হাই স্কুল কুলাউড়া থানায় ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত হই। পরবর্তীতে 66 সাল এমসি কলেজে, তখন কি আমরা দেখতাম, ছাত্র ইউনিয়ন বিভিন্ন কালচারালি মানুষকে তার চেতনা বৃদ্ধির লক্ষ্যে সুকান্ত জয়ন্তী, রবীন্দ্র নজরুল জয়ন্তী, তখন তৎকালীন ছিল যে ভাষা দিবস, শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি, এগুলো আমরা বিভিন্ন সময় পালন করতাম এবং খুব সংগঠিতভাবে, যার জন্য 66, 67, 68 সালে একটা অসাম্প্রদায়িক চেতনা যুব সমাজের মধ্যে গড়ে উঠেছিল। আজকে যেটা আমরা দেখতে পাই না। তো যাই হোক, আগামী দিনের এই সাংস্কৃতিক আন্দোলনে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি এবং আজকে যারা এই আমাদের র্যালিকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন তাদের প্রতিও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে আবারও সাংস্কৃতিক ঐক্য সিলেট এর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই র্যালি এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ।